বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল, অতিথিবৃন্দ এবং প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা। দেখেন, আমি কয়েকটা প্রশ্নের উত্থাপন করতে আসছি। প্রশ্নগুলো মেবি ডিফিকাল্ট, কোয়েশ্চেন্সগুলো মেবি সাউন্ডস ব্যাড, বাট হাউএভার আই এম টেলিং ইট। আমি ঐকমত্য কমিশনের বিভিন্ন মিটিংয়ে গিয়েছি। আমার কাছে মনে হয়েছে একটা জড়তা কাজ করে, একটা স্ট্রাক হয়ে গেছে। তো জড়তা কি? জড়তা সংস্কার করার জন্য যে পরিমাণ মেন্টাল স্ট্রেংথ লাগে, কেন জানি মনে হয় নেতৃবৃন্দের মধ্যে এরকম মেন্টাল স্ট্রেংথ নাই। আমি খুব স্পষ্ট করেই বলছি, এটা হলো জুলাই ঘোষণার ড্রাফট। এটা পড়লে মনে হয় বাংলাদেশে 5ই আগস্ট বলতে কিছুই হয়নি। এটা পড়লে মনে হয় যে এটাকে ওয়াটার ডাউন করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, আমরা সকলে মিলে অস্বীকার করছি 5ই আগস্ট বাংলাদেশে কিছুই ঘটে নাই। বারবার দেখেন কি লিখেছেন, যেহেতু জনগণের দাবি অনুযায়ী তৎপরবর্তী অবৈধ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 8 আগস্ট 2024 তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। ইজ দিস দি গভর্নমেন্ট আন্ডার 106? ওয়াই উই আর আর্গুইং লাইক দিস? এই গভর্নমেন্ট হলো জনগণের ইচ্ছা দ্বারা গঠিত একটা সরকার। এই সরকার হলো এমন এক সরকার যেটা উইল অফ দ্য পিপলের উপর নির্ভরশীল সরকার। অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়, এটা সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এরকম সরকার গঠিত হয় না। বিকজ যখন এই 5ই আগস্ট হয়েছে, এভরিথিং ওয়াজ ডিসম্যান্টেলড। এক্সিকিউটিভ গভর্নমেন্ট পালিয়েছে, জুডিশিয়ারির এক অংশ আত্মগোপন করেছে, ল এনফোর্সমেন্ট এজেন্সি বলতে কিছু ছিল না, তারপরে পার্লামেন্ট অটোমেটিক চলে গেছে, কনস্টিটিউশন ওয়াজ ডিসফাংশনাল। তারপরে গিয়ে আমরা বলছি দিস গভর্নমেন্ট ইজ আন্ডার আর্টিকেল 106, নাকি সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে সরকার। তাহলে 5 তারিখে সরকার ছিল না, 6 তারিখে সরকার ছিল না, 7 তারিখে সরকার ছিল না, 8 তারিখ বিকালবেলা সরকার আসছে। এর আগ পর্যন্ত কি ছিল? এই 8 তারিখের আগ পর্যন্ত হাউ দি কান্ট্রি ওয়াজ গভর্নড? কান্ট্রি ওয়াজ রান আন্ডার দি ইফেক্টিভ কন্ট্রোল অফ জনগণ। এই ইফেক্টিভ কন্ট্রোল জনগণকে মানতে না পারার কারণে আমি আজকে সকালে হিসাব করে দেখেছি, ইতোমধ্যে 47টা কনস্টিটিউশনের প্রভিশন হ্যাজ বিন অ্যাব্রোগেটেড। আর আসে আমরা এখন বলছি 106 এর অধীনে নাকি সরকার গঠিত হয়েছে। Why is this government under Article 106? This government is not obtaining its legitimacy from the advisory opinion of the judiciary. This government is obtaining the legitimacy from the will of the people, sovereign will of the people. এই sovereign will of the people এর কাছে আলাপ করার পরে এখন সংস্কার করতে বাধা কোথায়? দেখেন, আমার কাছে আরেকটা আছে, গতকালকে দিয়েছে আমাদেরকে পলিটিক্যাল পার্টিগুলোকে। এই হলো সনদের খসড়া। ওখানে লেখা আছে আগামী 2 বছরের মধ্যে সনদে উল্লেখিত জিনিস আস্তে আস্তে বাস্তবায়ন করা হবে। তাহলে এটার কোনো দরকার ছিল? আমি ওই দিন ঐকমত্য কমিশনের মিটিংয়ে গিয়ে বলছি, স্টপ দ্য মিটিং, অফ দ্য মিটিং, ইউ হ্যাভ নো কারেজ, লিডারশিপ হ্যাজ নো কারেজ। কারেজ নাই, কোনো কাজ করতে চায় না, বলে সংবিধান বলে কি কি জিনিস সাসপেন্ড করতে হবে। আচ্ছা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধান সাসপেন্ড করেছে, মার্শাল্লাহ গভর্নমেন্টের অধীনে সংবিধান সাসপেন্ড হয়েছে। ততটুকু সাসপেনশন থেকেছে যতটুকু মার্শাল্লাহ প্রক্লেমেশনের সঙ্গে কন্ট্রাডিক্টরি ছিল। এরশাদ সাহেব সংবিধান সাসপেন্ড করেছে, ততটুকু সাসপেন্ড করেছে যতটুকু মার্শাল্লাহ প্রক্লেমেশনের সঙ্গে যতটুকু বিরোধ ছিল এতটুকু সাসপেন্ড করেছে। এখন কেন আমরা বলতে পারি না যে আমরা একটা প্রক্লেমেশন দিচ্ছি, সনদ দিচ্ছি, সনদের অধীনে সংবিধান যতটুকু কার্যকর থাকবে এতটুকু কার্যকর থাকবে, বাকিটা সনদ অনুযায়ী দেশ চলবে?
এটা বলতে পারি না কেন? এটা বলতে না পারার কারণটাই সবচেয়ে বড় দুর্বলতা। এই যে ছেলেরা জীবন দিয়েছে, আমাদের আত্মীয় স্বজনরাও জীবন দিয়েছে, মারা গিয়েছে, চোখের সামনে দেখেছি। আমার ছেলের বন্ধুরা মারা গিয়েছে, তাদেরকে আমি দেখেছি। এরপরে এই বেইমানিটা করা চলছে, সঠিক হচ্ছে? এরপরে তো করা সঠিক হচ্ছে না। সুজা কথা হওয়া উচিত 5ই আগস্টে অথবা 8ই আগস্টে চিফ প্রধান ও অ্যাডভাইজার যে প্রক্লেমেশন দিবেন, তিনি প্রক্লেমেশন দিয়ে বলবেন বাংলাদেশের সংবিধানের অতটুকু কার্যকর থাকবে যতটুকু প্রক্লেমেশনের অধীনে কার্যকর থাকতে পারে। এইভাবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নির্বাচন হবে, সব একসাথে হব আমরা। 12টা বিষয়ে একমত হয়েছে, 12টা বিষয়ে এখনই বাস্তবায়ন হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ইলেকশন হবে, নতুন পার্লামেন্ট হবে, নতুন পার্লামেন্টে এসে পিছনের সকল কাজকে রেটিফাই করা হবে। এইটাই হওয়া উচিত আইনজীবীদের একমাত্র রাস্তা। আমার মনে হয় আইনজীবীরা এখানে কোনো ভূমিকা পালন করতে পারছে না। ঐকমত্য কমিশনে যারা বসে এরা আইন সম্পর্কে কোনো ধারণা রাখে না। এরা, আমি দেখলাম এমন সব আর্গুমেন্ট করে যে আর্গুমেন্ট শুনলে পরে আমার নিজের খুবই লজ্জা লাগে। বসে বসে এমন আর্গুমেন্ট করে, বাদী দুয়ে না বিবাদী চায় না। আর এটা তো রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র কাঠামো ঠিক করা হচ্ছে। এই রাষ্ট্র কাঠামোতে আমি একটা দাবি করি, আমার কথা শেষ করে দিচ্ছি, বেশি হয়ে যাচ্ছে, অনেক সিনিয়ররা আছেন। এতটুকু কথা বলছি, বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল, বার কাউন্সিলের মাননীয় ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট should come up with the legal solution of the existing problem. অন্যথায় যারা এটা নিয়ে নাড়াচাড়া করছেন তারা কেউ সমাধান বুঝতে পারছেন না, শুধুই আলোচনা করছেন। এই আলোচনা শেষ পর্যন্ত জাতির জন্য নতুন কিছু দিবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।